হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। অ্যান্ড টুডে আজকের আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস 1, 2, 3, 4 চারটে সেন্টেন্স আমরা রেখেছি। এখানে চারটে সেন্টেন্স দিয়ে টপিকটা আমরা কত বড় করতে পারি এবং কত ভাস্ট একটা এক্সপ্লেনেশন সেটা আমরা আজকের টপিকে দেখব। আর প্রত্যেকেই দেখতে পাচ্ছি নিড লেখা আছে এবং প্রত্যেক সেন্টেন্সের শেষে দরকার লেখা আছে। আমরা প্রত্যেকেই জানি যে নিড মানে প্রয়োজন বা দরকার। আজকের টপিক হলো নিড। এইটাকে আমরা একটা MAIN মেন ভার্ব ব্যবহার করব অথবা আমরা মডাল ভার্বে ব্যবহার করব। একটা মডাল ভার্ব হিসাবে ব্যবহার করব, যেমন আমরা ওই ক্যান, কুড, মে, মাইট এগুলো আমরা ব্যবহার করি মডাল ভার্ব। নিডটাকেও মডাল ভার্ব হিসেবে ব্যবহার করব। আর নিডটাকে আবার আমরা মেন ভার্ব, যেমন ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, সি মানে দেখা, এইরকম একটা ভার্ব হিসেবে ব্যবহার করব। আমি একটু পরে এক্সপ্লেন আরও করলে বুঝতে পারবে যে এই দুটো ভার্বের মধ্যে তফাৎ কি। এনিওয়ে, চলো, আমার একটি বইয়ের দরকার। প্রত্যেকেই এটা বুঝতে পারছো, আমার একটি বইয়ের দরকার। আমার দরকার, নিড। তোমরা নিজেরাই এটা বলতে পারবে যে এখানে নিড ওয়ার্ডটা মডাল ভার্ব নাকি মেইন ভার্ব। এনিওয়ে, আই নিড আমার প্রয়োজন, আ বুক। আই নিড আ বুক, আমার একটা বইয়ের প্রয়োজন। তাহলে এখানে আমরা নিড ভার্বটা রেখেছি। তাহলে নিড ভার্বটা এখানে দেখো কি ভার্বে ব্যবহার হয়েছে, মেন ভার্ব নাকি মডাল ভার্ব? অবশ্যই করে সাবজেক্টের পরে আছে নিড, প্রয়োজন। তাহলে এটাকে আমরা বলবো মেন ভার্ব। কেন মেন ভার্ব আর মডাল ভার্বের তফাৎ আমি আসবো, পরের সেন্টেন্সগুলো দেখে নেব। তার একটি পেনের দরকার। তাহলে তার বলতে আমি কি লিখবো? হিজ, HIS, হিজ বা হার। প্রথমেই কিন্তু হিজ বা হার আমরা ব্যবহার করব না। প্রথম সাবজেক্ট হিসেবে আমরা লিখবো হি, আর ফিমেল ক্যারেক্টার বোঝালে শি। আমি হি লিখলাম। তার প্রয়োজন বা দরকার, হি নিড একটি পেন, এ পেন। এই সেন্টেন্সে একটা রং আছে। এর কারণ কি? নিডের সঙ্গে একটা এস হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা প্রত্যেকেই জানি যে হি, শি, ইট আর একটা সিঙ্গেল, অর্থাৎ একটা সিঙ্গেল যদি নাম বা নাউন বোঝায় তখন আমরা এই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস অ্যাড করব। দেখো হি আছে, আমি ভার্বের সঙ্গে এস দিয়েছি। এবারে প্রশ্ন হলো, এখানে নিডটাকে আমরা এই মেন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বে ব্যবহার করেছি। যেমন আই ইট রাইস, ইট মানে খাওয়া। এখানে নিডটাও একটা মেন ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি। ওকে, আর তারপর এটা নাউন আছে, আমার প্রয়োজন পেন। আরও ক্লিয়ার হবে এই দুটো দেখো। রানুর যাওয়ার দরকার, রানুর যাওয়ার দরকার। তাহলে সাবজেক্টকে RANU, রানু। দরকার আমরা বলবো NEED। একটু আগে বললাম যে এখানে হি, শি, ইট এবং একটা সিঙ্গুলার নাম বোঝালে ভার্বের সাথে এস দেব। নিডস, রানু, তাহলে নিডস। যাওয়া, যাওয়া ইংরেজি কি? গো। নিড একটা ভার্ব, আবার গো একটা ভার্ব, দুটো ভার্ব পাশাপাশি হয় না, তার জন্যে আমরা টু দেব। রানু নিডস টু গো। তাহলে এখানে আমরা মেন যে প্রিন্সিপাল ভার্ব সেটা কোনটা? প্রথমেই নিডস। নেক্সট দেখো, রানু ও রিনার পড়ার দরকার। তাহলে দুটো নাম আছে, রানু অ্যান্ড রিনা। দরকার ইংরেজি দিয়ে দাও NEED, নিড। কিসের দরকার? দেখো এখানে কিন্তু নিডের সাথে এস হবে না। এর কারণ রানু আর রিনা দুজনে আছে। সিঙ্গেল থাকলে তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস দিতাম, কিন্তু দুজনে আছে তাহলে এস দেব না। নিড, তারপরে টু, কি করার? পড়া, রিড। এখানে রিডও ভার্ব আর নিডও ভার্ব, তাহলে মেন ভার্ব আমার হলো নিড। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে নিডটাকে মেন ভার্ব হিসেবে ধরছি, এইটা মেন ভার্ব। নেক্সট এবারে দেখো, রানু যাওয়ার দরকার, রানুর যাওয়ার দরকার, এটাকে আমরা আর একরকমভাবে লিখতে পারি, যেখানে আমরা নিডটাকে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করব। দেখো আমরা যদি এটা বলি, রানু নিড
রানু নিড, দেখো নিডের সঙ্গে আমি এস দিইনি, কারণ এটাকে আমরা মেন ভার্ব ধরবো না, এটাকে আমরা মডাল ভার্ব ধরবো। রানু নিড গো, রানু নিড গো, রানুর যাওয়ার দরকার। একটা জিনিস দেখো, নিডের বদলে যদি আমি দিই ক্যান, রানু ক্যান গো, রানু যেতে পারে। রানু ক্যান ওয়াক, রানু হাঁটতে পারে। তাহলে আমরা এখানে ক্যান, কুড, মে, মাইট, এই যে ভার্বগুলো এগুলো মডাল ভার্ব বলে। আর মডাল ভার্বের পরে যেটা থাকে সেটা হলো মেন ভার্ব, মডাল ভার্বের পরে। তাহলে এখানে যদি আমি নিড ইউজ করি মডাল ভার্ব হিসাবে, তাহলে যদি ক্যান করতাম, ক্যানের সঙ্গে কি এস দিতাম না, মডাল ভার্বের সঙ্গে কোনো এস টেস কিচ্ছু হয় না, মডাল ভার্ব, নিড মডাল ভার্ব। আর যাওয়া গো, তাহলে এখানে মেন ভার্ব হলো গো, আর ক্যান নিডটা হলো মডাল ভার্ব, আর গোটা হলো মেন ভার্ব। রানু নিড গো। আর যদি নিডটা আমরা মেন ভার্ব ধরি তখন এরকম হবে, রানু নিডস, এস কেন, থার্ড পারসন সিঙ্গুলার রানু, আর এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হচ্ছে। রানু নিডস, আর যাওয়ার দরকার গো, কিন্তু নিড ভার্ব আবার গো দুটো ভার্ব পাশাপাশি হয় না, তার জন্যে টু। আর যদি নিডটাকে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করো তাহলে টু দেওয়ার প্রয়োজন নেই, কারণ মডাল ভার্বের পরেই ভার্বের ফার্স্ট ফর্ম হয়। নেক্সট সেন্টেন্সটা দেখো, তাহলে এটা যদি বলি রানু অ্যান্ড রিনা, এখানে নিডটাকে মেন ভার্ব ব্যবহার করা হয়েছে, ওই জন্যে টু দিয়েছি। এবারে নিডটাকে যদি আমরা মডাল ভার্ব হিসাবে ব্যবহার করি, মডাল ভার্ব হিসাবে, তাহলে কিসের দরকার, পড়ার দরকার। আমরা এখানে রিড রেখে দেব, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে হবে এটা মেন ভার্ব, এটা মডাল ভার্ব, আর এখানে হবে এটা মেন ভার্ব, এটাও ভার্ব, তবে মেন ভার্ব নিড, তারপরে দুটো ভার্ব পাশাপাশি হয় না, তার জন্যে টু। ক্লিয়ার হয়েছে? দেখো আমি হয়তো তোমাদের ক্লিয়ার হয়নি, আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, তোমার খাওয়ার দরকার, আমি কি বলবো, ইউ নিড ইট। তোমরা নিজেরাই বলো, এই ইটটা এটা ভার্বের ফার্স্ট ফর্ম, আর এখানে নিড রেখেছি, তাহলে দুটো ভার্ব আমি পাশাপাশি রেখেছি, মাঝে টু দিইনি, তার মানে বুঝতে হবে এটা হলো মডাল ভার্ব, আর মেন ভার্ব খাওয়া। আর যদি আমি এরকম লিখি ইউ নিড টু ইট, তার মানে তোমাকে বুঝতে হবে টু দিয়েছি মানে এটাও মেন ভার্ব আর এটাও ভার্ব, তাহলে শুরুতেই যে রয়েছে এটাই মেন ভার্ব প্রিন্সিপাল, ইউ নিড টু ইট, তোমার খাওয়ার প্রয়োজন। আরও একটা দেখো, আমি লিখছি হি নিড ওয়াচ টিভি, তার টিভি দেখার প্রয়োজন, তার টিভি দেখা আমি বলবো না, আমি প্লে দিচ্ছি। হি নিড প্লে, তার খেলার দরকার বা খেলার প্রয়োজন, তাহলে আমি এটা খেলার দরকার বলতে দেখো নিডটার পরে প্লে দিয়েছি, তাহলে প্লেটা এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, আর নিডটা হলো মডাল ভার্ব, যেমন ক্যানের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয় সেই রকম। আবার যদি বলি হি নিডস, দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার ধরেছি এবং নিডের সঙ্গে এস দিয়েছি, তার মানে বুঝতে হবে নিডটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হি নিডস কি করা, খেলা, টু প্লে। তাহলে আমরা এটাই বলতে চাইছি, যখন আমরা নিডটাকে মডাল ভার্ব ধরবো তখন মডাল ভার্বের পরে কি করা দরকার, সেই করা দরকার অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি নিডটাকে আমরা প্রিন্সিপাল অর্থাৎ মেন ভার্ব ধরি তখন আমরা নিড এর সঙ্গে আমরা এস দেবো কি দেবো না, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সাবজেক্ট দেখে বিচার করব এবং তারপরে টু দিয়ে কি করা দরকার বা প্রয়োজন সেই ভার্বটার ফার্স্ট ফর্ম দেব। এবারে আরও একটা জিনিস দেখো, আমি এইটাকে মডাল ভার্ব ধরেছিলাম, এই সেন্টেন্সটা যদি আমি ইন্টারোগেট করি যে রানু ও রিনার পড়ার কি দরকার, তাহলে যদি আমি ইন্টারোগেট করি, আমরা ইন্টারোগেট করলেই যেমন আই ক্যান রিড, আমি পড়তে পারি, এটাকে যদি জিজ্ঞাসা করি ক্যানটা আগে হবে, মডাল ভার্বটা আগে হবে। তাহলে এই নিডটাকে যদি মডাল ভার্ব ধরি আর ইন্টারোগেট করতে চাই আমি এটা রানু ও রিনার পড়ার কি দরকার, তখন এই মডাল ভার্ব নিডটা আমরা আগে বসাবো, নিড রানু অ্যান্ড রিনা রিড, নিড ডি হবে এটা, নিড রানু অ্যান্ড রিনা রিড, রানু আর রিনার কি পড়ার দরকার, ইয়েস হ্যাঁ, রামু অ্যান্ড রিনা নিড রিড, তাদের পড়ার দরকার।
এবারে দেখো আমি যদি এই সেন্টেন্সটা ইন্টারোগেট করি, রানু অ্যান্ড রিনা নিড টু রিড, ভার্ব আমরা এটা ধরেছিলাম। তাহলে চলো ইন্টারোগেট করতে গেলে আমরা সাবজেক্টকে মাঝে বসাই এবং তার আগে বসাই হেল্পিং ভার্ব। এখানে নিডটা মডাল ভার্ব ছিল, ওই জন্য হেল্পিং ভার্ব হিসাবে আমরা প্রথমে বসিয়েছি ইন্টারোগেটিভ করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে নিডটা তো মেন ভার্ব, তাহলে এখানে তো হেল্পিং ভার্ব আমরা পাচ্ছি না, তাহলে কি হেল্পিং ভার্ব বসাবো ইন্টারোগেটিভ করতে গেলে? তাহলে নিড যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আমরা অনেকবার বলেছি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেটা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব সবসময় আনতে হবে ডু বা ডাজ। তাহলে এটা নিড, আমরা কি দেব? ডু দেব। এখানে ডাজ কখন দেব? যখন যেসব ভার্বের সঙ্গে এস রয়েছে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, সেগুলো ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ দেব। আসছি আমি। সো এখানে আমরা ডু দিলাম, তারপরে সাবজেক্ট রানু অ্যান্ড রিনা, তারপরে নিডটা বসিয়ে দাও, নিড। ডু রানু অ্যান্ড রিনা নিড, রানু আর রিনার কি প্রয়োজন? টু রিড, পড়ার। তাহলে মডাল ভার্ব যদি থাকে ইন্টারোগেট করতে যাই মডাল ভার্ব আগে বসবে, আর যদি নিডটা মেন ভার্ব করো তাহলে আমাদের ইন্টারোগেট করতে গেলে নিডের ওপরে ডিপেন্ড করে আমরা ডু বা ডাজ বসাবো। আরও একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা দেখো, এখানে আমি নিডটাকে মেন ভার্ব ধরেছিলাম, তাহলে এটা যদি ইন্টারোগেটিভ করতে যাই আমি রানু নিডস টু গো, এটা ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? রানু, তার আগে একটা হেল্পিং ভার্ব লাগবে, কিন্তু নিডটা তো মেন ভার্ব, এটা তো হেল্পিং ভার্ব নয় বা মডাল ভার্ব নয়, তাহলে কি হেল্পিং ভার্ব দেব? আগেই বলেছি ডু বা ডাজ। তাহলে রানু এটা থার্ড পারসন সিঙ্গুলার, আর তাছাড়া নিডের সঙ্গে এস আছে, আমরা এখানে হেল্পিং ভার্ব হিসাবে ডাজ ধরবো। ডাজ রানু, তারপরে নিড। যখনই ডুর সাথে আমি ইএস দিয়েছি নিডের সঙ্গে এসটা কিন্তু আর থাকবে না ইন্টারোগেটিভে। সো ডাজ রানু নিড টু গো বলে জিজ্ঞাসা করতে হবে। তার মানে রানুর কি যাওয়ার দরকার? ডাজ রানু নিড টু গো। আবার এইটা যদি আমরা ইন্টারোগেট করি, দেখো আমি এটা মুছে দিচ্ছি, বোর্ডটা একটু ছোট। সো এটা কিন্তু আমরা মডাল ভার্ব ধরেছিলাম, আগেই বলেছিলাম এটা মেন ভার্ব বলে দিয়েছি, কিন্তু মডাল ভার্বের পরে এটা ভার্বের ফার্স্ট ফর্ম দিয়েছিলাম। তাহলে এটা যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, রানুটা মাঝে বসবে, তার আগে এই মডাল ভার্বটা বসবে NEED, নিড রানু গো। রানুর কি যাওয়ার দরকার? বোঝা গেল? তাহলে এটাই আমরা দেখলাম, নিডটাকে যখন মডাল ভার্ব হিসাবে ধরবো ইন্টারোগেটিভ করতে গেলে সেই মডাল ভার্বটা আগে বসবে এবং তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব যেমন ফার্স্ট ফর্ম আছে বসে যাবে। আর যদি নিডটাকে আমরা মেন ভার্ব ধরি তাহলে নিডস এস আছে ডাজ হবে, আর নিড মেন ভার্ব ধরি হেল্পিং ভার্ব ডু হবে ইন্টারোগেটিভ করতে গেলে। আর যদি ডাজ আমরা দিলাম তো নিডের সঙ্গে এসটা তখন আর দিচ্ছি না, কারণ অলরেডি ডাজের সঙ্গে এস হয়ে গেছে। এটা দেখো, এটা কোনো কিছুর আমরা এটা অ্যাটেন্টিভলি মনে রাখো, যখন কোনো কিছু জিনিসের প্রয়োজন তখন কিন্তু নিডটাকে মডাল ভার্ব করা যাবে না। যেমন পেনের দরকার, বইয়ের দরকার, জামার দরকার, খাতার দরকার, আমার এটা দরকার, কোনো জিনিসের প্রয়োজন হলে তখন কিন্তু নিডটাকে মডাল ভার্ব করা যাবে না। তাহলে নিডটাকে কখন মডাল ভার্ব করা যাবে? যদি কোনো কিছু করার দরকার হয়, খাওয়ার দরকার নিড ইট, যাওয়ার দরকার নিড গো, বলার দরকার নিড টেল, দেখার দরকার নিড ওয়াচ বা সি। ওকে, আর কোনো কিছু জিনিসের প্রয়োজন হলে নিডটাকে মডাল ভার্ব করা যাবে না, নিডটাকে তখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। যেমন হি নিডস এ পেন, এটা যদি আমরা জিজ্ঞাসা করি তখন কি হবে? তাহলে নিডস আছে, ডাজ হবে হেল্পিং ভার্ব, তারপরে হি এবং তারপরে নিড হবে, স্টার হবে না, অলরেডি ডুর সাথে ইয়েস হয়েছে। এ পেন, জিজ্ঞাসা করছি ডাজ হি নিড এ পেন, তার কি একটা পেনের দরকার? ইয়েস, হি নিডস এ পেন, হ্যাঁ তার পেনের দরকার। যদি এবারে বলি না তার পেনের দরকার নেই, তাহলে না বললে আমরা নট আনবো, নট নিড।
কিন্তু নট তো একা একা বসে না, হির পরে নট একা একা বসে না, নটের জন্য একটা হেল্পিং ভার্ব লাগে। সো ইন্টারোগেটিভ করতে গিয়ে ডাজ নিয়েছিলাম, নেগেটিভ করতে গেলেও ডাজ হেল্পিং ভার্ব হবে, আমরা বলবো ডাজ নট। হি ডাজ নট নিড এ পেন, তার পেনের প্রয়োজন নেই। সেমভাবে এটা দেখো নিড আছে, তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসাবে দেব ডু, কারণ নিডস থাকলে দিতাম ডাজ। ডু আই নিড এ বুক, আমার কি একটা বইয়ের প্রয়োজন? ইয়েস, আই নিড এ বুক। আবার যদি বলি না আমার বইয়ের প্রয়োজন নেই, তাহলে নেই বলতে আমরা কি দিই? নট দিই। কিন্তু নট তো একা একা বসে না, হেল্পিং ভার্ব কি হবে? ডু। ডু নট, আই ডু নট নিড এ বুক। ডু নটকে আমরা শর্ট এন্ড করবো ডোন্ট, ডাজ নটকে শর্ট এন্ড করবো ডাজেন্ট। আর যদি মডাল ভার্বগুলো এবারে হলো যে এবারে মডাল ভার্বগুলো যদি আমরা নেগেটিভ করি, আমি এটা মুছে দিচ্ছি, মডাল ভার্বটা একটু দেখাবো। আশা করি নিডটা যখন মেন ভার্ব করব তখন তার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কি হবে বুঝলে। আর নিড যদি মডাল ভার্ব হয় তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে নিড বসে যাচ্ছে, আর নেগেটিভ করতে গেলে এটা যদি না বলি তাহলে এরকম হবে, দেখো রানু অ্যান্ড রিনা নিড নট। যেমন আমরা বলি তো ক্যানের পরে নট দিই, ক্যান নট গো, সে যেতে পারে না, বা ক্যান নট ওয়াক, হাঁটতে পারে না, ক্যান মডাল ভার্বের পরে নট দিই। তাহলে না বললে নিড হেল্পিং ভার্ব, নিড যদি মডাল ভার্ব হয় তাহলে নট তারপরে দিয়ে দাও, দিয়ে তারপরে রিড, ফুল স্টপ। ওকে, তাহলে এটা হলো মডাল ভার্ব হিসাবে নিড, তারপরে ইন্টারোগেটিভ মডাল ভার্ব নিড আগে বসেছে, এবং নেগেটিভ করলে নিড মডাল ভার্বের পরে নট হবে। আর যদি মেন ভার্ব নিড করি তো এটা। আর মেন যেটা আমি বলতে চাইছিলাম, কোনো কিছু জিনিসের যদি প্রয়োজন হয় নিডটাকে আমরা মেন ভার্ব হিসেবে ধরতে হবে, মডাল ভার্ব হিসেবে ধরা যাবেই না। আর যদি কোনো কিছু করার দরকার হয় তখন আমরা নিডটাকে মেন ভার্ব হিসেবে ধরতে পারি, আবার মডাল ভার্ব হিসেবে ধরতে পারি। তবে নিডটাকে যদি মেন ভার্ব হিসেবে ধরি, কোনো কিছু করার দরকার হয়, তখন কিন্তু আমাদের টু ইনফিনিটিভটা বসছিল। মেন ভার্ব যদি হয় নিডটা টু ইনফিনিটিভ দিয়ে কি করার দরকার, আর যদি মডাল ভার্ব দাও তাহলে টুটা দেওয়ার দরকার নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। যারা একটু কনফিউশন রয়েছে প্রিভিয়াসে চলে যাও, একটু অ্যাটেন্টিভলি দেখো, আর তাতেও যদি তোমাদের ডাউট ক্লিয়ার না হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই আরও একটা ক্লাস নেব এটার ওপরে। সো আজ এই পর্যন্ত, আশা করি কারোর সন্দেহ থাকলো না টপিকটা নিয়ে। টিল দেন অ্যালাইভ। ওকে, বাই বাই।